আমি জাস্ট এই সবে কমপ্লিট করলাম খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। 7টা এপিসোড রয়েছে। প্রথমটার লেন্থ 1 ঘন্টার উপরে বানা, বাকিগুলো 45-এর অ্যাভারেজ ধরে রাখো। নীরাজ পান্ডে ক্রিয়েটার, আমরা সবাই জানি। জিদ্দার ডেবিউ, তাছাড়া পরমব্রত বুম্বাদা সবাইকে লিলিয়েছে, বাংলা জায়গায় জায়গায় পেরেছে। জিদ্দার যেহেতু বলিউড ডেবিউ, আমি খুব এক্সপেকটেশন নিয়েছিলাম সিরিজটাকে নিয়ে যে হেভি কিছু একটা ব্যাপার হবে, বাট আমার পুরো গাঁড় ফেটে গেছিলো ওরা দেখে, আমার ঝাঁট জ্বলে গেছে ওরা সিরিজটাকে দেখে। প্রথম এপিসোডে দেখানো হচ্ছে যে সপ্তর্ষিকে মারা হচ্ছে, ঠিক আছে, সেখানে যে মেরেছে তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে দু বন্ধুকে, বাট বাঘাকে মেরে দেওয়া হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছে যে কেন মেরেছে, কিভাবে মারা হচ্ছে, সব দেখিয়ে দিচ্ছে। থ্রিলটা পুরো নষ্ট এখানে, থ্রিলটা পুরো নষ্ট। এই যে অর্জুন অর্জুন মৈত্র জিৎ যে ক্যারেক্টারটা আরামবাগ থেকে আসছে ট্রান্সফার হয়ে, সে যে ইনভেস্টিগেশন করবে সেটা আমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছে যে কে মেরেছে। তো আমি থ্রিলটাই পাচ্ছি না আমরা সিরিজটার মধ্যে, যে কেন দেখছি মানে, যে আমাকে তো বলেই দিল, আমি তো জানি না কে খুন করেছে, তাহলে আমার দেখে কি লাভ, আমার কি লাভ আমার, তাহলে ওরা সিরিজটাকে দেখে। থ্রু আউট পুরো ইনভেস্টিগেশন চলছে, আমি জানি মানে কে মেরেছে, ইনভেস্টিগেশন তারপরে চলছে, সেটা আমি দেখছি মানে। আমার এত ঝাঁট জ্বলেছে, আমি কিছু জায়গায় স্কিপও করেছি মানে। আমার স্টোরিটা খুবই বিলো অ্যাভারেজ লেগেছে, স্ক্রিন প্লেটা যেভাবে লেখা হয়েছে আমার খুবই বিলো অ্যাভারেজ লেগেছে। পারফরমেন্স সিরিজটার মধ্যে বেশ ভালো, যেহেতু বুম্বাদা রয়েছে, জিদ্দা রয়েছে, দেন পরমব্রত রয়েছে, শাশ্বত রয়েছে, এরা ডেফিনেটলি খুব ভালো পারফর্মার। সো ডেফিনেটলি তারা পারফরমেন্স দিয়ে বের করে দিয়েছে সিরিজটাকে। সিরিজটার মধ্যে যে বিজিএমগুলোকে ইউজ করা হয়েছে খুব শুনতে ভালো লাগে। ইন্ট্রোর যে গানটা রয়েছে লালবাজারের, ওই ইন্ট্রো সিনটা শুনতে খুব ভালো লেগেছে। পলিটিক্যাল ইস্যুকে দেখানোর চেষ্টা করেছে, বাট কি ঝাটের পলিটিক্যাল ইস্যু দেখাচ্ছে আমি সেটা বুঝতেই পারলাম না। ওটা কোনো এটার সাথে ওই পারে কোনো লিঙ্ক নেই বানা। বুম্বাদার ক্যারেক্টার এক্সপ্লোজার আরও করা যেতে পারতো, বাট বুম্বাদার ক্যারেক্টারটাকে কী করেছে লাউরা আমি সেটাও বুঝতে পারলাম না। অর্জুন মৈত্রর ক্যারেক্টারকে আরও ভালোভাবে পলিশ করা যেত, বাট সেটাও করা হয়নি। বাট এরা থ্রু আউট যেহেতু ভালো পারফর্মার না, এরা পারফরমেন্স দিয়ে সেই ক্যারেক্টারগুলোকে ভালো করে দিয়েছে, এবার আমাদের দেখতে তারপরে ভালো লাগছে। থ্রু আউট যদি থ্রিলটাকে ধরে রাখা যেত, এই যে প্রথমে যে সপ্তর্ষিকে মারছে সেটা কে মারছে, ঠিক আছে, ওটাকে একটু ধরে রেখে দেন পরে যখন বাঘাকে মারা হচ্ছে সেটাকে কে মারছে, দেন অর্জুন মৈত্র যখন ঢুকে দেখছে যেটা খুন, বেসিক্যালি খুন করা হচ্ছে, কিন্তু খুনটা করেছে কে সেটা আমরা জেনে গেছি, কিন্তু অর্জুন মৈত্র জানে না, ঠিক আছে, মানে সিরিজটার মধ্যে বলছি আমরা জেনে গেছি, বাট অর্জুন মৈত্র জানে না। বাট আমাদেরকে জানানোর কী লাভ, আমরা পরে জানি বানা। থ্রিলটাকে ধরে রাখো, আমরা বুঝি বানাই যে কে মারলো, কেন মারলো, কী করে মারালো। এই এই জিনিসটাকে বের করে দিল সিরিজ থেকে। আমার পুরো সিরিজ থেকে বানা ঝাঁট ঝুলে গেছে, আমি স্কিপ করে দেখেছি, আমার ঝাঁট ঝুলে গেছে সিরিজটাকে থেকে। আমার খুব এক্সপেকটেশন ছিল এই সিরিজটাকে নিয়ে যে জিদ্দার ডেবিউ হেভি কিছু হবে, নীরাজ পান্ডের ক্রিয়েটার, বাট আমার খুবই বিলো অ্যাভারেজ লেগেছে। 4 ঘন্টার উপরে সিরিজ বানা, ঠিক আছে, তুমি এবার যদি দেখতে বসো তোমার লাস্টের দিকে হতে পারে তোমার গিয়ে মাঝখানে এত বোর লাগবে না, মনে হবে যে স্কিপ করে দেখিও না। সো ভেবে চিন্তে দেখো সিরিজটাকে, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার খুব একটা এক্সপিরিয়েন্স ভালো না। এই ছিল আমার রিভিউ। যদি ভালো লাগে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আমি প্রথমে বলে দিই আমি জিদ্দার কিন্তু ফ্যান, হ্যাঁ মানে আমি খুব এক্সপেকটেশন নিয়েছিলাম সিরিজটার জন্য, বাট খারাপ হয়েছে, আমার খারাপ লেগেছে, কিছু করার নেই। চলো বাই।